সংবাদ মাধ্যম ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, চীন হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র তৈরি করছে, যেটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি করবে। হামলার সময় এই তরঙ্গের মধ্য দিয়ে বড় বিস্ফোরণ ঘটবে, যা পরমাণু বোমা হামলার মতোই। প্রতিবেদন বলছে, সমরাস্ত্রটি এখনও পরীক্ষামূলক অবস্থায় আছে। চীনা গবেষকরা বলছেন, এই সিস্টেম শত্রুপক্ষের যে কোনো বৈদ্যুতিক অস্ত্র ব্যবস্থা বিকল করে দিতে পারে। যথেষ্ট পরমাণু অস্ত্র রয়েছে ভাণ্ডারে, কিন্তু চাইলেও তা ব্যবহার করা যায় না নিষেধাজ্ঞার কারণে। কিন্তু তাই বলে তো প্রস্তুত না থাকলে চলে না, যেখানে শত্রু দেশের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র আর ভারত। তাই এবার পরমাণু বোমা বানাতে না পারলেও ধ্বংসাত্মক অস্ত্র বানাচ্ছে চীন। হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র উচ্চ ক্ষমতার তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্য দিয়ে এত শক্তিশালী হামলা করতে পারবে, যা পরমাণু অস্ত্রের চেয়ে কোনো অংশে কম নয়। চীনের নতুন এই অস্ত্র উন্নত প্রযুক্তির সাহায্যে শক্তিতে গুরুত্ব দেয়, যার উপর নির্ভর করে কতদূর পর্যন্ত হামলা চালাবে। এই সক্ষমতার কারণে অস্ত্রটি আরও বেশি ধ্বংসাত্মক, একসঙ্গে হামলা করতে পারে অনেক টার্গেটে। এই ধরনের অস্ত্র এখন তৈরি করা সহজ হলেও একসময় তা ছিল অসম্ভব, কারণ এই সমরাস্ত্র আত্মঘাতী হওয়ার ঝুঁকি ছিল অনেক বেশি। চীনা এই অস্ত্রের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ 1 গিগাওয়াট পর্যন্ত শক্তি তৈরি করতে পারে। এরপর ঘুরে ঘুরে স্থির হয়, অন্তত 8 দিকে ছড়িয়ে দেয় অ্যান্টেনাগুলো। এই সময় যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটি মিটারে 80,000 ভোল্টের। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় পরমাণু বোমা বিস্ফোরণের সময়। প্রতিবেদনে বলা হয়, এত বেশি তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ করাও কঠিন। তবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি আর নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অব নিউক্লিয়ার টেকনোলজির গবেষক দল যৌথভাবে গবেষণা করে যান্ত্রিক ত্রুটিগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে 96% বেশি সফল এই অস্ত্র। বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ কবলিত আর এর আশপাশের দেশগুলোতে ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন আকাশযানের হামলা ঝুঁকি বাড়ায়। কম খরচে শত্রুপক্ষকে কাবু করতে পারে এমন অস্ত্র তৈরি করা জরুরি হয়ে পড়েছিল। উচ্চ ক্ষমতার লেজার আর মাইক্রোওয়েভের সমরাস্ত্রগুলো সমস্যার সমাধান হয়ে এসেছে। সারা বিশ্বের সামরিক প্রতিষ্ঠানগুলো তড়িৎচুম্বকীয় সমরাস্ত্র নিয়ে গবেষণা করছে। হাই পাওয়ার মাইক্রোওয়েভের সমরাস্ত্রগুলো অস্ত্র বহন না করেও যে কোনো যুদ্ধযান, ট্যাঙ্ক আর রণতরীকে অকেজো করে দিতে পারে। একসঙ্গে ঝুঁকিপূর্ণ অনেক অস্ত্র বিকল করে দিতে পারে। চীন, যুক্তরাষ্ট্র দুই দেশই এই প্রযুক্তির অস্ত্র তৈরিতে উঠে পড়ে লেগেছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংকে কোণঠাসা করতে এই অস্ত্র মোতায়েন করে দেবে ওয়াশিংটন। চীন একই ধরনের অস্ত্র তৈরি করেছে, যেটি ভালো পারফরমেন্স দেখিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দানে। চীনা বিজ্ঞানীরা বলছেন, শুধু ড্রোন নয়, এই গিগাওয়াটের অস্ত্র পৃথিবীর নিম্নকক্ষে থাকা স্যাটেলাইটকেও টার্গেট করতে পারবে।